প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 35 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এবিএস ওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। 169 নম্বর কমান্ড, অটোকারেক্ট, অ্যাডভান্সড, সেভ, ফরম্যাট চেঞ্জ। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: এমএস ওয়ার্ডের বিভিন্ন শর্টকাট যুক্ত করা, অটো বানান ঠিক করা, যে কোনো কমান্ড শর্টকাট তৈরি করে অটো কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব 169 নম্বর কমান্ড, অটো কারেক্ট। এর কাজ সক্রিয়ভাবে শব্দের বানান ঠিক করা। আমি তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে প্রফিং থেকে অটো কারেক্ট অপশন। তারপরে ক্যাপিটাল লেসি ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, এই টিকটা দিয়ে দিব। টিকটা দেওয়ার পরে ওকে, তারপরে আবার ওকে দিব। এখন যদি আমি ইংরেজি কোনো শব্দ লিখি, সেই শব্দের শুরুতেই যেহেতু ক্যাপিটাল লেটার হয়, আমি যদি ক্যাপিটাল লেটার নাও লিখি তা অটো ক্যাপিটাল লেটার সেটআপ হবে। এটা কিছু লিখি, নিও নিও, স্পেস দিলেই বড় হাতের হয়ে যাবে। আবার লিখব নিও, সরি নিও, যতবার লিখব শব্দের শুরুতেই বড় হাতের হয়ে যাবে। এবং বাংলা লেখার ক্ষেত্রে এলোমেলো হবে, সুতরাং এটি উঠিয়ে দেয়াই ভালো। এখন আমি যদি বাংলা লিখি তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি বাংলা লেখাটা আপনাদের দেখাই। বাংলায় যদি আমি বরাবর লিখি, স্পেস দিলে উরাবার হয়ে যাবে। আর সেই কারণে আমরা অটোকারেক্ট অপশনটা চালু রাখবো না। আমি অটোকারেক্ট অপশনের টিকটা উঠাই দিব, তাহলে অফ হয়ে যাবে। ওয়ার্ড অপশনে যাব, ওয়ার্ড অপশন থেকে প্রফিং থেকে অটোকারেক্ট অপশন, ক্যাপিটাল ইজি ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, টিকটা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে ওকে, আবার ওকে দেব। এখন কিন্তু এই সমস্যাটা আর হবে না। আর কিন্তু এই প্রবলেমটা নাই। এরপরে দেখো 170 নম্বর কমান্ড, অ্যাডভান্সড। এর কাজ পাতার চারদিকে সুন্দর বাউন্ডারি দেওয়া। পাতার চারদিকে বাউন্ডারি অর্থাৎ মার্জিনে বাউন্ডারি নিয়ে আসা এবং উঠিয়ে দেওয়া। তার জন্য অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্সড, তারপরে নিচের দিকে যাব, শো ডকুমেন্ট কন্টেন্ট থেকে শো টেক্সট বাউন্ডারি। এই শো টেক্সট বাউন্ডারিটা যদি আমরা উঠাই দিই তাহলে আমাদের পাতার চারদিকে যে মার্জিন থাকে সেই মার্জিনটা দেখা যাবে না। তো আবার যদি মার্জিনটা নিয়ে আসি তাহলে অফিস বাটনে যাব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্সড, তারপর নিচের দিকে যাব। নিচের দিকে দেখব শো ডকুমেন্ট কন্টেন্ট থেকে শো টেক্সট বাউন্ডারিতে টিকটা দিব। টিক দেওয়ার পরে ওকে, পাতার চারদিকে এরকম মার্জিন চলে আসবে। তারপরে আছে 171 নম্বর কমান্ড, সেভ। এর কাজ সক্রিয়ভাবে সেভের ভার্সন পরিবর্তন করা। সেভের ভার্সন যদি পরিবর্তন করতে চাই তাহলে অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে সেভ, সেভ ডকুমেন্টস থেকে সেভ ফাইল ইন দা ফরম্যাট। এখানে আমরা অসংখ্য ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা নির্দিষ্ট একটা ফরম্যাট এখানে সেট আপ দিয়ে রাখবো। ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট, এই ফরম্যাটে আমরা প্রত্যেকটা ফাইল সেভ দিয়ে থাকি, কারণ এই ফরম্যাটটা অনেক সুবিধাজনক। আমাদের ফাইলটা ঠিকঠাক মতো সংরক্ষিত থাকে এই ফরম্যাটে যদি সেভ দিই। সেই কারণে প্রত্যেকটা জায়গায় এই ফরম্যাটটা সবাই ব্যবহার করে, আমরা ঠিক তেমনই ভাবে এই ফরম্যাটটাই ব্যবহার করব। এই ফরম্যাটটা দেব। ফরম্যাটটা সেট আপ দেওয়ার পরে ওকে। এখন আমরা যতবার সেভ দিব এই ফরম্যাটেই সেভ হবে। আবার যদি কোনো কিছু লিখি,
কোনো কিছু যদি লিখে সেভ দিই, সেভ অ্যাজ, সরি, সেভ অ্যাজ টাইপ, এই জায়গায় থেকেও কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করা যায়। এবং চেঞ্জ না করলে আমরা যে ফরম্যাটটা ওখানে সেট আপ দিই সেই ফরম্যাট অনুযায়ী সেভ হবে। ওয়ার্ড 97 থেকে 2003, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন দেখব 172 নম্বর কমান্ড, কাস্টমাইজ। এর কাজ পাতার শর্টকাট বা লাইনে শর্টকাট কমান্ড বসানো এবং উঠিয়ে দেওয়া। তার জন্য অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজে এসে আমি যে শর্টকাট বার পাতায় যুক্ত রাখতে চাই সেই শর্টকাটটা নিউ অ্যাড করতে চাই, নিউতে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। নিউটা এই পাশে চলে আসবে। আবার যেটা শর্টকাট লাইনে সেভটা অ্যাড দিব, তারপর পিন প্রিভিউ অ্যাড দিলাম। 4টা অ্যাড দেওয়ার পরে ওকে। আমরা উপরে দেখতে পাচ্ছি সেভের অপশন চলে আসছে শর্টকাট লাইনে। তারপর পিন প্রিভিউ সেটাও চলে আসছে শর্টকাট। যে কটা শর্টকাট যুক্ত করছি অ্যাসেস কুইক বারে উপরে শর্টকাটটা আমাদের দেখাবে। 25 নম্বর ক্লাসে আমাদের 172 নম্বর কমান্ড পর্যন্ত ছিল। এখন আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা হয়েছে বাংলাদেশ ও জাপানের পতাকা আঁকুন, বক্সে সুন্দর 3D ডিজাইন দিয়ে দেখান। আমি একটা পতাকা আর্ট করে দেখাচ্ছি। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব, শেপ থেকে পতাকার একটা ফরম্যাট নিয়ে কালার দিব, সবুজ কালার দিলাম। এখন একটা গোলবৃত্ত নিব, গোলবৃত্ত নেওয়ার পর মাঝখানে আর্ট করে রেড কালার দিব। ওকে, পতাকাটা আর্ট করছি। এখন এই পতাকাটা 3D ইফেক্টে নিয়ে যাব। 3D ইফেক্ট, এই যে সামনে থেকে ফরম্যাট থেকে 3D ইফেক্ট, 3D ইফেক্ট, 3D ইফেক্টে নিয়ে আসলাম। 35 নম্বর ক্লাসে আমাদের শর্টকাট যুক্ত করা আছে আল্টা ট্যাব। এর কাজ হলো একটি প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়া, একটি উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া। আল্ট্রা ট্যাবে যদি ক্লিক করি, আল্ট্রা ট্যাব, আমাদের এখানে 3টা উইন্ডো ওপেন আছে। আমি যে কোনো একটা উইন্ডোতে যাইতে পারবো আল্ট্রা ট্যাবের মাধ্যম দিয়ে। বাড়ির কাছে বলা হয়েছে একটি বৃত্তাকার শেপ এঁকে তার মধ্যে ছবি সেট করে দেখান। ইনসার্ট থেকে শেপ, ক্লিক, ওভাল বক্স ক্লিক করে মাউস পয়েন্টারের সাথে প্লাস চিহ্ন আসবে, বক্স এঁকে ক্লিক, ফরম্যাট, শেপ, ফিল, পিকচার, যেকোনো ছবি নিয়ে ক্লিক, ইনসার্ট। বইতে যেভাবে দেওয়া আছে আপনাদের বই দেখে ট্রাই করলে অবশ্যই পারবেন। আমি আপনাদের ভিডিওটা লম্বা করলাম না, শর্টকাট ভাবে আপনাদের সম্পূর্ণ কাজ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আমাদের ভিডিওর মধ্যে এবং কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।